যোগ্য লোকেদের বাদ দিয়ে ওরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে যাচ্ছেন। চাকরিটা এমনি দেওয়া হয়নি, চাকরি বিক্রি করা হয়েছিল। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছিল। উনি সব জেনে শুনে অসত্য কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখের উপর পাল্টা জবাব দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 19 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ হবে ওই দিন। শুক্রবার আলিপুরদুয়ারে দলীয় প্রার্থী প্রকাশ শিক বড়াইকে সমর্থনে এক সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি করলে 7 খুন মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতির চেয়ারে বসে কি বললেন? তারপর তৃণমূলকে কটু কথা বলে বেড়াচ্ছেন। আমি ওর বিরুদ্ধে যুব নেতা দেবাংশুকে প্রার্থী করেছি, দেবাংশু ছুটিয়ে বেড়াক। আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন, আর জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা জনগণের আদালত। কি বলেছিলেন শুনুন আগে। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন? এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক। আর আমি চাই, আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে। এটা মাথায় রাখবেন, এটা জনগণের আদালত। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পাল্টা জবাবে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, যোগ্য লোকেদের বাদ দিয়ে ওরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে যাচ্ছেন। চাকরিটা এমনি দেওয়া হয়নি, চাকরি বিক্রি করা হয়েছিল। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছিল। উনি সব জেনে শুনে অসত্য কথা বলেছেন। চাকরি যাদের করাই উচিত নয়, আমি তাদের কেবল টার্মিনেট করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তো অসত্য কথা বলেই থাকেন। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনাবো আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে, ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়াটা এমনি দেননি, চাকরি বিক্রি করেছিলেন। প্রকৃতপক্ষে যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের সেই চাকরি দিয়েছিলেন টাকার বিনিময়ে। ফলে এই যে উনি বলছেন যে অনেক লোকের চাকরি খেয়েছেন, এটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন। এবং চাকরি যাদের করাই উচিত না অথচ তারা চাকরি দিয়েছিলেন, আমি শুধুমাত্র তাদেরই চাকরির টার্মিনেট করেছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো সাধারণত অসত্য কথাই বলে থাকেন এবং মানুষকে বিভ্রান্ত করে থাকেন। এটাও সেরকম একটা বিভ্রান্তিকর কথা। এটির রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তার এজলাসে ভুরি ভুরি নিয়োগ সংক্রান্ত মামলার কিন্তু শুনানি হয়েছে, এবং সেই শুনানিতে দেখা গিয়েছে বেশ কিছু মানুষের চাকরি গিয়েছে। পশ্চিমবঙ্গের যারা চাকরিজীবী তাদের একাধিক মানুষের কিন্তু চাকরি দিয়েছে বিচারপতির আসনে থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একগুচ্ছ রায়ের পরেই। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে প্রধান হাতিয়ার করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহারের সভা থেকে তৃণমূল সুপ্রিমো তিনি তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন যে উনি বিচারপতির আসনে থাকাকালীন একগুচ্ছ মানুষের চাকরি খেয়েছে এবং ভোটের রায়ে সাধারণ মানুষ ওনার চাকরি খাবেন। এই বক্তব্য শোনার পরেই কার্যত তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের নিজের লোকসভা ভোটের প্রচার থেকে প্রাক্তন বিচারপতি তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের
অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে তিনি কারোর চাকরি খাননি। তিনি যেটা বলছেন যে কার্যত যারা চাকরি পাওয়ার যোগ্য নয় তাদেরকেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত যারা চাকরি প্রাপক তারা কিন্তু চাকরি পায়নি। অর্থাৎ মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, এমনটাও কিন্তু বলতে শোনা যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি যেটা বলছেন যে যেই মানুষগুলো কোয়ালিফাইড নয়, যারা চাকরি পাওয়ার যোগ্যই ছিল না, তাদেরকে কিন্তু চাকরি দেওয়া আছে। আবার এরই পরিপ্রেক্ষিতে উল্টে বলেন তাদেরকে চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে। কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের চাকরি যাওয়া নিয়ে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির বিষয় সংক্রান্ত যে বিষয়বস্তু সেটা নিয়ে কিন্তু অসত্য কথা বলছেন, এবং এরপরেই কিন্তু কার্যত শোরগোল পড়ে যায়। একদিকে কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অর্থাৎ বিচারপতির আসনে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায়, সেই রায়কেই কিন্তু হাতিয়ার করে তাকে আক্রমণ শানিয়েছেন। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যকে কার্যত অসত্য বলে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত 5 মার্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর 7 মার্চ তিনি বিজেপিতে যোগ দেন। সেই দিনই নারী দিবস উপলক্ষে আয়োজিত একটি মিছিল থেকে অভিজিৎকে বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হতে মুখ্যমন্ত্রীর আক্রমণ আরও তীব্র হয়। এদিন তিনি বলেন ওই জন্য একটা বাচ্চা ছেলেকে ওখানে পাঠিয়েছে, ছুটিয়ে মারুক। রাজ্যের নিয়োগ দুর্নীতির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তারপর থেকে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মুখে পড়েছেন তিনি। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। স্কুলের চাকরি তারা অনেক দিয়েছে, লোকে ভয়ে বলে না কি ছিল আর আজ কি হয়েছে। বিজেপি করলে 7 কুল মাপ, এমনকি কোর্টকেও অনেক সময় ম্যানেজ করে নেয়। দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি বললেন, এবং তারপরে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি ওনার বিরুদ্ধে ছাত্র নেতাকে প্রার্থী করেছি, দেবাংশুকে। দেবাংশু ছুটিয়ে বেড়াক, আর আমি চাই আপনি বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়েছেন অনেক ছাত্রছাত্রীর, আজকে জনগণ বিচার দিয়ে আপনার চাকরি খাবে, এটা মাথায় রাখবেন। এটা জনগণের আদালত। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা লুকিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওনারা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছিলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে, এবং চাকরি দেওয়ার অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।